মানুষ বলে না সুদখোর, সুদ খাইলে তাকে, তা আপনার নাম হবে গুণখোর, মানে আপনি গুণ পাইলেই সেটা কি করবেন, নিজের মধ্যে নিয়ে আসা ট্রাই করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। সত্যি আপনাদের সময় নষ্ট করে দিলাম, কিন্তু হচ্ছে যেটা করবেন যে প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ অকেয়া যদি প্রতিদিন আপনি পড়েন ইনশাল্লাহ মাগরিবের পরে, তো যেটা হবে আপনার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, আর রিজিকের অভাবটা আল্লাহ দূর করে দিবেন। কোনোদিন আপনার অভাব হবে না। ইভেন আপনার জীবনে যত প্রয়োজন, রিজিক মানে শুধু শুধু টাকা পয়সা না, আপনার বাচ্চা কাচ্চা, বউ, স্বামী, চাকরি বাকরি, যা দরকার আপনার এই জীবনে সব কিছুকে মিলিয়ে রিজিক বলে। আপনার যত কিছু দরকার ঘুম থেকে ওঠার থেকে ঘুমানো পর্যন্ত সব কিছু আল্লাহ পাক দিয়ে দিবেন যদি আপনি সূরা ওয়াকিয়াটা রেগুলার মাগরিবের পরে বা এশারের পরে পড়তে পারেন। আর সূরা মুলক যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। আপনি একদম সেফ এন্ড কি বলে কমফোর্টের সাথে আপনি কবরে আরামে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজটা অবশ্যই আমরা পড়বো, তাহলে দেখবেন আল্লাহ পাক দুনিয়ার ক্ষেত্রে বাদশা বানাই দিবেন অথবা রাজকুমারী বানাই দিবেন ইনশাআল্লাহ। আমার ভাই বোনদেরকে আল্লাহ অনেক ভালো রাখেন, অনেক বড় করেন। আচ্ছা, আমরা যেখানটাতে ছিলাম ভাই, দেখেন এখানে একটা টিপস আপনার মনে রাখতে হবে। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমিন বলি সবাই, আমিন 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 আমিন। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, এই যে এখানটাতে মজার একটা ফ্যাক্ট হচ্ছে, দেখেন এই যে বিবিসি ব্রডকাস্ট, দেখেন বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে অ্যাস হওয়ার কথা ছিল, অ্যাস হওয়া বাধ্যতামূলক, কিন্তু অ্যাস হয় নাই। এটা বুঝে নিতে হবে যে যেহেতু অ্যাস নাই, তারপরে এখানে একটা কাহিনী আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই সাবজেক্ট ভার্বের সাথে অ্যাস যুক্ত করতে হবে। তো এখানে যেহেতু নাই, এর মানে কি, এর মানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা বোঝার একটা সিস্টেম ভাই বলে দিচ্ছি, টেনশন নিয়েন না প্রিয় ভাই বোন আমার। আই পুট দ্য পেন অন দ্য টেবল, এই যে পুট, কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সব দেখতে একই রকম, মানে B1 B2 B3 সব সেম। কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সেম। হি রিড, সারা জীবন আমরা বললাম হি রিডস, আজকে দেখতেছি হি রিড, তার মানে এখানে বাক্যটা অশুদ্ধ, ব্যাপারটা কিন্তু এমন না, বাক্যটা শুদ্ধ, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে হি এর সাথে যেহেতু রিডস নাই বা ইয়েস নাই, তার মানে আপনি বুঝে নেবেন যে এটা পাস্ট টেন্স। আমি সহজ করার জন্য আমি একটু সহজ করে দিই, তাহলে ভাই বোনদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে কিছু ভার্ব আছে যেমন পুট পুট পুট, এই যে কাট 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 কাট, কাস্ট কাস্ট কাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, ব্রড রিড রিড রিড, শর্ট শর্ট শর্ট, মানে এইদের প্রেজেন্ট ফর্ম, মানে এইগুলোর B1 B2 B3 সেম, মানে প্রেজেন্ট টেন্সেও যা পাস্ট টেন্স হতো একই রকম একই ফর্ম। এমন না যে পুট পাস্ট টেন্স হয়ে যাবে পুটেড, এমন না যে কাট পাস্ট টেন্স হয়ে যাবে কাটেড। পুটেড বলতে কোনো কিছু পৃথিবী নেই, কাটেড বলতে কোনো কিছু পৃথিবী নেই, কাস্টেড বলতে কোনো কিছু পৃথিবীতে নেই। প্রেজেন্টেও যা ফিউচারে, মানে প্রেজেন্ট পাস্ট সব জায়গায় সেম সেম সেম, B1 B2 B3 সেম। খুব সুন্দর একটা লাইন বলেছেন, থ্যাংক ইউ সো মাচ শুভদেব ভাই আমার। জিনিসগুলো একটু মনে রাখেন তাহলে ভালো কিছু হবে। শোনেন না প্রিয় ভাই বোন, ভাই যেটা বলছিলাম যে তাহলে কি করতে হবে প্রিয় ভাই বোন আমার, আমাদেরকে যেটা করতে হবে B1 B2 B3 সেম, ঠিক আছে। তো এদের সাথে কিন্তু মানে পাস্ট ফর্মে এমন না যে টেলিকাস্টেড হয়ে যাবে, হ্যাঁ টেলিকাস্টেড হয়ে যাবে, রিডেড হয়ে যাবে, শর্টেড হয়ে যাবে, কাস্টেড হয়ে যাবে, কাটেড হয়ে যাবে, পুটেড হয়ে যাবে, এমন কিন্তু আসলে হয় না। মজার ব্যাপার হচ্ছে পরীক্ষা যেটা করে স্যাররা, পরীক্ষা কিন্তু স্যাররা কি করে প্রিয় ভাই বোন আমার, এই জিনিসগুলো কিন্তু স্যাররা লিখে রাখে। পুটেড, হি পুটেড দ্য বুক, সো পুটেড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, হি কাটেড দ্য সামথিং এলস, অথবা হি কাস্টেড সামথিং এলস, এরকম কিছু লিখা থাকে। সো এরকম যদি কোথাও পান পুটেড, কাটেড, কাস্টেড, টেলিকাস্টেড, ব্রডকাস্টেড, রিডেড, শুটেড, ওই অপশনটা কেটে দিবেন। আবার বলি, এদের সাথে কখনো মানে এদের প্রেজেন্ট পাস্ট ফর্ম সেম, দেখতে সেম, এই জন্য এদের সাথে কখনো ইডি মিডি যুক্ত করা যাবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ। এই জন্য কখনো যদি কোনো অপশনে দেখেন বাক্যে লেখা আছে হি কাটেড, হি পুটেড, হি কাস্টেড, তাহলে ভুল হবে, ওই অপশনটা আগে কেটে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। পরীক্ষা কিন্তু এমন আসছিল, কাস্টেড এটা আসছে, এটা আসছে, এগুলো আসে। আবার বলছি এগুলো হয় না, হ্যাঁ এগুলোর কোনো ইডি মিডি হয় না, হ্যাঁ এগুলোর B1 B2 B3 দেখতে সেম। তবে বোঝার একটা সিস্টেম আছে, কথার কথা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বুঝবেন কি হি পুটস এরকম থাকবে, হ্যাঁ, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হি পুট, তার মানে হি আছে তবুও এখানে পুটের সাথে অ্যাস হয় নাই। আবার বলছি, ন্যাচারালি ভার্বের সাথে অ্যাস যুক্ত হওয়ার কথা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে তবুও ভার্বের সাথে অ্যাস হয় নাই, এটা দিয়ে বুঝে নেবেন যে এটা পাস্ট টেন্স। ঠিক আছে ইনশাআল্লাহ। হি কি হবে ভাইয়া, কাটস হবে প্রেজেন্ট টেন্সে, কিন্তু পাস্ট টেন্সে কি হবে, হি কাট, তো হি এর সাথে কাট হইছে অ্যাস হয় নাই, এটা দিয়ে বুঝে নেবেন যেটা পাস্ট টেন্স। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে দেখেন হি এর সাথে সাধারণত সারা জীবন রিডস হয়, আমরা যা সবাই জানি রিডস রিডস রিডস, কিন্তু যদি এমন হয় যে হি রিড, হি এর সাথে রিডের সাথে অ্যাস বাই অ্যাস নাই, তাহলে বুঝে নেবেন পাস্ট টেন্স। বলে এটুকু ক্লিয়ার কিনা প্লিজ, এটুকু বুঝতে পারলে কমেন্ট একটু কে লিখেন কষ্ট করে ভাইকে, প্লিজ প্লিজ একটু লিখেন। তার মানে প্রেজেন্ট টেন্সে যদি প্রেজেন্ট টেন্স হয় অফকোর্স অ্যাস বাই যুক্ত করতে হবে, হি শার্টস, কিন্তু যদি পাস্ট টেন্স হয় তাহলে এরকম হবে হি শার্ট, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার আছে তবুও ভার্বের সাথে অ্যাস বাই হয় নাই, এর মানে এটা ভাইয়া প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট টেন্স। ভাই প্লিজ একটু বলেন না ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। জান্নাতুল তন্নি ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড গুড গুড, সবাই দ্রুত দ্রুত। আমাদের সুহামনি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ভাইয়া ফার্স্ট পার্সন হইলে চিনার একটা বুদ্ধি থাকবে,
ফার্স্ট পার্সন হলে চিনার বুদ্ধি থাকবে। দেখেন যেমন ধরেন ফার্স্ট পার্সনেও কিন্তু প্রেজেন্ট টেন্সেও আই পুট হবে, পাস্ট টেন্সেও আই পুট হবে, তাই না বলেন? এটাই তো, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন। প্রেজেন্ট টেন্সেও আই পুট, পাস্ট টেন্সেও কিন্তু আই পুট হবে, সেটা বোঝার তখন বুদ্ধি থাকবে। আই পুট দ্য বুক অন দ্য টেবল, ধরেন ইয়েস্টারডে, সেরকম বোঝার চিহ্ন থাকবে। যদি ফার্স্ট পার্সন হয় চিহ্ন থাকবে, কারণ চিহ্ন না থাকলে এটা পৃথিবীর কেউ ধরতে পারবে না, জিন বুধ শয়তানও ধরতে পারবে না, কেউ পারবে না, পৃথিবীর সবচেয়ে সেরা টিচার ধরতে পারবে না। সো যদি ফার্স্ট পার্সন থাকে আই পুট দ্য বুক অন দ্য টেবল ইয়েস্টারডে, এরকম চিহ্ন থাকবে, ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট মান্থ, হ্যাঁ এরকম লাস্ট ইয়ার, এরকম কিছু থাকবে প্লিজ, হ্যাঁ এরকম কিছু থাকবে, বোঝার চিহ্ন থাকবে। প্রেজেন্ট টেন্স হলে বোঝার চিহ্ন এরকম থাকবে, দেখেন আমি দেখাই, বোঝার চিহ্ন থাকবে, এখানে আছে দেখেন, এই যে দেখেন, এই যে চিহ্ন থাকবে এরকম, হ্যাঁ মার্কার থাকবে, এগুলোকে বলা হয় মার্কার। ইয়েস্টারডে, এগো, লং এগো, তারপর হচ্ছে লং সিন্স অথবা লাস্ট, এই জাতীয় চিহ্ন থাকবে। চিহ্ন দেখে কিন্তু আপনি বুঝে দিতে পারবেন যে ইনশাল্লাহ এটা হচ্ছে ভাইয়া পাস্ট টেন্স, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে, তাহলে বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস হয় না, তার মানে এটা কোন টেন্স বলেন? পাস্ট টেন্স। হ্যাঁ, তাহলে আই পুট দ্য বুক অন দ্য টেবিল, এই দেখছেন প্রিয় ভাই বোন চিহ্ন আছে, যে ফার্স্ট পার্সন চিহ্ন আছে, কারণ ফার্স্ট পার্সনের চিহ্ন না থাকলে তো পৃথিবীর কেউ বুঝতে পারবে না। এই হি রিড এ ফিকশন, এটা চিহ্ন নাই, তাও এটা বুঝে নেবেন বুদ্ধি দিয়ে, যেহেতু এস বাই এস নাই, তাহলে এটা পাস্ট টেন্স। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? পাগলিরা ও পাগলিরা, বুঝছি পারবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তাহলে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক আ ফিউ ডেজ এগো, তাহলে আ ফিউ ডেজ এগো তার মানে অফকোর্স কি হবে? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। পাস্ট ইনডিফিনিট টেন্স, নিচের কোনটা কি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন আমি একটু বুদ্ধি শিখাই দিচ্ছিলাম যে ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, তার মানে এটা হবে না, চাইছে পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্সে কোনো আইএনজি মাইএনজি থাকে না, তাহলে এটা কাটা, এটাও কাটা, তার মানে আনসার হবে ডি, অটো ডি, অটোমেটিক্যালি আনসার হয়ে গেল ডি। ভাই বুঝছি কিনা বলেন না প্রিয় ভাই বোন আমার? এই ভাইয়া গো, বুঝছি আল্লাহর মধ্যে ব্যাপার, বুঝছেন বুদ্ধিটা, বুঝছেন লজিক কারকে বললাম না ভাই, টেন্স থেকে প্রশ্ন আসলে আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড। যদিও সারা জীবন টেন্স নিয়ে ভিতর ছিলেন, আজকের পর টেন্স মানে হবে সবচেয়ে সহজ, সবচেয়ে মজার, সবচেয়ে ক্লিয়ার। বুঝতেছি আল্লাহর রহমতে বলেন। বারবাঞ্জি আছে কাটা, কারণ ইনডিফিনিট টেন্সে বারবাঞ্জি থাকে না, ঠিক আছে? তো যদি থাকে তাহলে থাকতে পারে এখন আপনারা দেখবেন সাইদুল স্যারের কালা ভার্সন। সো দিস ইজ ব্ল্যাক সাইদুল স্যার বিফোর ইউ, সো আই উইল গিভ ইউ সাম স্পিচ। যাই হোক, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সাইদুল স্যারকে। তাড়াতাড়ি জেনারেটর জ্বালাইতে কোন, আমার কালা দেখা যায়, তাড়াতাড়ি কোন। এমনি কালা, আবার আপনারা কালা করে দিচ্ছেন আমারে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, টেনশন নাই, ক্লাস চলবে, কারেন্ট যাক আর তুফানও, ক্লাস চলবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পাস্ট কন্টিনিউয়াস মানে কি প্রিয় হবে না আমার? ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস মানে একটা থাকবে ওয়াজ অথবা কি থাকবে? ওয়ার, ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজার প্লাস ভার্বের সাথে কি আইএনজি, ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি চিঠি লিখছিলাম, তাই না? তাহলে নিচের কোনটা কি যেন কয় রে, নিচের কোনটা কি লিখছে এটা? ও আচ্ছা, আই ওয়াজ রিডিং এ নোবেল, এটা কোন টেন্স? ধর এটা কোনো কথা, ভার্ব আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, আর ওয়াজ আছে মানে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন আমার, আমি তো আসলে কালা, মাঝে মধ্যে আমার আসল চেহারাটা বেশি ওঠে কারেন্ট চলে গেলে, বুঝছেন? ক্লাস আছে আজকে দাদু? আজকের ক্লাস আছে আপনার? আজকে আর কোনো ক্লাস নাই? গুড,
না ওই যে আমাদের সুন্দর স্যারটা। ওকে ঠিক আছে ভাই, চলেন সামনে জায়গা। জি দেখতে চান না, আমি দেখা দিচ্ছি। পাস্ট পারফেক্ট ভাই, পারফেক্ট মানে কি জানো ভাইয়া? V3। আর পাস্ট পারফেক্ট মানে আরো সহজ, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3। এই যে দেখেছেন, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, দুত্তরি সূত্রের মারে বাপ। তাহলে আই হ্যাড বট আ কম্পিউটার, আই হ্যাড কুকড, আমি রান্না করেছিলাম কার জন্য? ইকরাম স্যারের জন্য। গুড। দ্য কনস্ট্রাকশন অফ পাস্ট পারফেক্ট ফলোজ। নিচের কোনটা পাস্ট পারফেক্ট? ভাই পারফেক্ট মানে কি জানো ভাইয়া? V3। পারফেক্ট মানে কি ভাইয়া? প্রথমত মাথায় কাজ করবে V3, পারফেক্ট মানে V3। তারপরে মাথায় কাজ করবে পাস্ট চাইতে মানে হেড প্লাস V3, হেড প্লাস V3। সো হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ। গুড, সবাই পারে, গুড, সবাই স্মার্ট। দেখি আমার থেকে স্মার্ট হয়ে গেছেন আপনারা। রাত যত বাড়ে স্টুডেন্ট তত বাড়ে। আচ্ছা, তারপরে দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম। তো কোন টেন্সের উদাহরণ? ইসলামী ব্যাংকে 6 লাইছে, আইলাইছে সমস্যা নেই। কোন টেন্সের উদাহরণ? এখানে খুবই মজার একটা টেন্স। তো এই যে দেখেন হ্যাড প্লাস V3, হেড প্লাস V3 আছে, এই যে হেড প্লাস V3। হেড প্লাস V3 মানে কি ভাইয়া? পাস্ট পারফেক্ট। হেড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট, হেড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। অবভিয়াস। जो हुकुम महारानी। एक हाथ ना दुई हाथ? एक हाथ। মহিলা মানুষগুলো ডিস্টার্ব করে। আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আবার এসে গো। তাহলে হেড প্লাস V3 মানে কোন কোন পারফেক্ট বলেন? পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তারপরে আছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে মনে আছে তো? পারফেক্ট মানেই হেড, কন্টিনিউয়াস মানেই ভার্ব ইং। আর এই দুইটাকে বিয়ে দেওয়ার জন্য কি লাগবে ভাই? কাজী। আর সেই কাজী হচ্ছে ভাই বিন। তার মানে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আই হ্যাড বিন লুকিং ফর আ গার্ল বিফোর আই গট ম্যারিড। বিয়ে করার আগে আমি একটা মাইয়া খুঁজছিলাম। অবভিয়াস। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আই ইট। আই ইট কে পাস্ট পারফেক্ট বানাইতে হবে দূর একেবারে পানির মতো সোজা। একটা হেড লাগবে আর ইটের ভিতরে হয়ে যাবে উটেন, তাই না? বলেন I had eaten, 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 I had eaten. So I had eaten নাই কাটা, ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে I had been eating হবে, I had been কি হবে? eating হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে had been প্লাস ভার্বের সাথে ing, had been প্লাস ভার্বের সাথে ing, had been প্লাস ভার্বের সাথে ing, had been নাই কাটা, had been নাই কাটা, had been নাই কাটা, had been আছে ভার্বের সাথে ing, had been আছে ভার্বের সাথে ing, had been আছে ভার্বের সাথে। তার মানে আনসার হবে সি। তাহলে আই ইট কে পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি যে কোনো টেন্স বানাইতে পারবেন। আই ইট কে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাইতে পারবেন, আই এম ইটিং। প্রেজেন্ট পারফেক্ট বানাইতে পারবেন, আই হ্যাভ ইটেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে পারবেন, আই হ্যাভ বিন ইটিং। যে কোনো টেন্স বানাইতে পারবেন। সো বুদ্ধি থাকলে সবই বানানো সম্ভব। আই হ্যাড বিন ইটিং। থ্যাংক ইউ সো মাচ আমাদের নাসরিন আক্তার আপুমনিকে। আই হ্যাড বিন ইটিং হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। মে আল্লাহ মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড and may Allah give you the best thing in the world. I always pray for all of you so much, inshallah. চলেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ। ফিউচার টেন্সটা খুবই সহজ এবং খুবই মজার, খুবই 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 মজার। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স মানে কি থাকবে? শেল অথবা উইল, শেল অথবা উইল। তারপরে থাকবে একটা কি? বি1 বা বেস ফ্রম। তার মানে আই শেল অথবা উইল গো, আই শেল অথবা কি ভাইয়া? উইল গো, আই শেল টেক অথবা আই শেল লাভ, যাই বলেন না কেন, জাস্ট শেল অথবা উইল, তারপরে ভার্বের বেস ফ্রম।
I will go, I will eat, I will be a doctor, I will be a business cadre, I will be a primary teacher. ঠিক আছে না ইনশাআল্লাহ? যাই বলেন না কেন কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট মানে shall will plus v1, shall will plus v1, shall will plus v1, shall will plus v1, shall will plus he will appear at, he will appear at মানে সে অংশগ্রহণ করবে বা পরীক্ষা দিবে। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। appear at মানে অংশগ্রহণ করা, appear at মানে কি করা? অংশগ্রহণ করা। appear at মানে কি করা? অংশগ্রহণ করা মানে পার্টিসিপেট। ক্লিয়ার ভাই বোন? ও ভাই বোন ক্লিয়ার গো? চলেন সামনে জায়গা। ফিউচার কন্টিনিউয়াস এটাও খুবই সহজ। শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। বা কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এই যে আই উইল বি স্লিপিং, তাই না বলেন? হ্যাঁ কোনটা হবে বলেন? আই শ্যাল বি ইটিং কোন টেন্স? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই ভাই। দিব? বলেন না দিব দিব? দেখেন রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। ভাই কিন্তু সেই শুরুতে বারবার আপনাদেরকে বলে আসছিলাম যে পারফেক্ট মানে কন্টিনিউয়াস মানেই ভার্ব আইএনজি। মনে আছে কি? কন্টিনিউয়াস মানেই ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্ব আইএনজি। এই কথাটা কতবার বলছি? মোটামুটি 20, 30, 40, 50 বার, তাই না বলেন? তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এতবার বলি যে আপনি ক্লাসের পর ক্লাসেই শুনতে শুনতে মুখস্থ কন্টেস্টটা করে যায় সেট হয়ে যাবে, তাই না বলেন? বেশ অনেকবার বলছি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। একটু খেয়াল করে দেখেন এখানে ভার্বের সাথে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে একটা প্রশ্ন কন্টিনিউয়াস আছে মানে আনসার হবে। তার মানে প্রিয় ভাই আপনার যদি যথেষ্ট বুদ্ধি থাকে আপনি অনেক কিছু না জানলেও আনসার করতে পারবেন। আপনার বুদ্ধি না থাকলে অনেক কিছু জেনেও আনসার করতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। সো বারবার বলছি ট্রাই টু অ্যাপ্লাই ইউর বুদ্ধি, ঠিক আছে ইনশাল্লাহ? এবার কথা বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? বলছিলাম কি না বলেন? একবার না অনেকবার বলছি বলেন? অনেকবার বলেছিলাম, মনে পড়ে? কাজে লাগছে বলেন? এই জিনিসগুলো একটু খেয়াল করবেন প্রিয় ভাই বোন আমার প্লিজ। সো দুইভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে নিচের কোনটা ফিউচার কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, ফিউচার এরকম বলা থাকবে, অপশনে দেওয়া থাকবে। অথবা কখনো একটা সেন্টেন্স দিয়ে আপনাকে বলবেন যে এটা নিচের কোন টেন্সের উদাহরণ। সো এটা খুবই সহজ। এখানে জাস্ট যদি কথার কথা ভিতরি থাকতো আপনি খুঁজবেন কোথায় পারফেক্ট আছে। এখানে যদি ভার্ব আইএনজি থাকে আপনি খুঁজবেন কোথায় ইনডিফিনিট আছে। ভার্বের সাথে অ্যাস থাকলে খুঁজবেন কোথায় ইনডিফিনিট আছে। আর যদি এখানে ভিতরি থাকতো তাহলে আমরা খুঁজতাম পারফেক্ট। ব্যাপারটা বুঝছেন কি না? প্রিয় ভাই বোন আমার বুঝছেন কি না? রাগ করিয়েন না, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন প্লিজ। এই জন্য ভাই বারবার বলছিলাম যে সবাই লিখেন, খাতায় লিখেন, কমেন্টে লিখেন, যেমনি পারেন লিখেন কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে। আপনারা হয়তো আমার কথা অনেক সময় কি বলে কথার দাম দেন না। যারা দাম দেন আলহামদুলিল্লাহ তারা জীবনে ভালো করবেন। দাম দেন না যারা, দাম দেন। আমি চাই আপনারা ভালো করেন, ঠিক আছে? তো ভাই কোনো কিছু বললে লেখেন রে ভাই বোন। চলেন সামনে যাই। আমি বইটি পড়তে থাকবো মানে এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আর কন্টিনিউয়াস মানে একটা শেল অথবা উইল লাগবে। কন্টিনিউয়াস মানে কি ভাইয়া? শেল অথবা উইল লাগবে। শেল অথবা কি লাগবে? উইল লাগবে। শেল উইল নাই কাটা, শেল উইল নাই কাটা। এখানেও শেল আছে, এখানেও শেল আছে, শেল আছে। কিন্তু প্রিয় ভাই বোন আমার শেল রিডিং বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। কন্টিনিউয়াস বানানোর জন্য একটা বি দিতে হয়, মাঝখানে কি দিতে হয়? বা বি দিতে হয়, তারপরে ভার্বের সাথে আইন দিতে হয়। বি দিতে হয়, তারপরে কি দিতে হয়? ভার্বের সাথে আইন দিতে হয়। বি দিতে তারপরে ভাই আইন দিতে মানে শেল বি অথবা উইল বি তারপরে ভার্বের সাথে। যে শুধু শেল রিডিং এমন বাক্য পৃথিবীতে নাই। আই গোয়িং এমন বাক্য হয় না, হি গোয়িং এমন হয় না, আই এম গোয়িং, হি ইজ গোয়িং। একটা বি ভার্ব লাগে। বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না ভাইয়া, বারবার বলছি, প্রথমেই বলছি বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি। এই বি ভার্ব হিসেবে কন্টিনিউয়াস টেন্সে বি ওঠে। আপনি এখানে বি কেন দিলেন না? আপনি এখানে বি কেন দিলেন না? কেন দিলেন না? কেন দিলেন না? ভাই লজিকটা বুঝতেছেন? এই জন্য শুরুতে বলছিলাম বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি। যারা বুঝতেছেন বিলিভ মি তারা কিন্তু ক্লাসে অনেক মজা পাচ্ছেন। কে কে মজা পাচ্ছেন একটু জানান তো ভাইরে।
একটু হাসেন না আপনারা, আমি তো হাসি সারাক্ষণ। ও আপনারা একটু হাসেন না, আমি কিছু শুনি। তাহলে ক্লাস বুঝতেছেন কিনা বলেন? ওই যে শুরুতেই পড়াইছিলাম বিভার প্লাস ভার্ব আইনি, এখানে তাহলে বিভার্ব লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব এম ইজ আর, তাই না বলেন? পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি ভাইয়া? ওয়াজ আর। কন্টিনিউয়াস মানে বিভার্ব প্লাস ভার্ব আইনি। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে বিভার্ব হচ্ছে ভাইয়া উইল বি বা শেল বি, তোমার একটা বি লাগবে, বি প্লাস ভার্ব আইনি, বি প্লাস ভার্ব আইনি, বি প্লাস ভার্ব আইনি। বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? গুড, চলেন সামনে জায়গা। ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে একটা কি থাকবে ভাইয়া? V3। পারফেক্ট শব্দ শুনলে মাথায় কাজ করবে V3, 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 বারবার বলতেছি। পারফেক্ট শোনা মাত্রই মাথায় কাজ করবে V3। আর ফিউচার পারফেক্ট মানে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3। দেখেন ন্যাচারালি পারফেক্ট মানে আমরা কি বলছিলাম? হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস V3, মনে আছে? দেখেন বুদ্ধি কারে কয়? হ্যাভ V3। সো এই দুইটা, এই একটা নিয়ে গেল পাস্ট টেন্স, হ্যাড প্লাস V3 এটা লয়ে গেছে পাস্ট টেন্সে। এই হ্যাভ হ্যাজ লয়ে গেছে কোন টেন্সে ভাইয়া? প্রেজেন্ট টেন্সে। এটা লয়ে গেছে পাস্ট টেন্সে, এটা লয়ে গেছে প্রেজেন্ট টেন্সে। আর ফিউচারে লেগে তাহলে কি রাখলো? ফিউচারে লেগে যেটা রাখছে সেটা হচ্ছে ভাই এই হ্যাভ, ঠিক আছে? সো ফিউচারে কি হবে? হ্যাভ প্লাস V3। কিন্তু ভাইয়া হ্যাভ প্লাস V3 দিলে তো এটা প্রেজেন্ট হয়ে গেল, চেনা যাচ্ছেন মানে, বুঝছেন কিনা? তাহলে তো ফিউচার হলো না। ফিউচার বোঝানোর জন্য এখানে একটা শেল অথবা উইল দিতে হয়। তার মানে উইল অথবা শেল, শেল অথবা উইল হ্যাভ প্লাস V3 দিয়ে, শেল অথবা উইল হ্যাভ প্লাস V3, বুঝছেন কিনা? সো হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ লয়ে গেল প্রেজেন্ট টেন্সে। তো এর জন্য রাখলো কি কোন? এর জন্য কি রাখলেন আপনি বলেন? হ্যার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ। তাহলে হ্যাভ প্লাস V3 দিলে তাও তো হচ্ছে না, প্রেজেন্ট হয়ে গেল। সো এই জন্য যেটা বুঝতে পারেন যেটা ফিউচার, এই জন্য ফিউচার ইন্ডিকেটর হচ্ছে ভাই উইল বা শেল। শেল অথবা উইল হচ্ছে ফিউচার ইন্ডিকেটর, ফিউচার ইন্ডিকেটর মানে এটা শেল উইল দিয়ে ফিউচার চেনায়, ফিউচার চেনা যায়, ফিউচার বোঝা যায়। এই জন্য এই হ্যাভ প্লাস V3 আগে শেল দিলেই হয়ে গেল, শেল হ্যাভ প্লাস V3 অথবা। এই জন্য ভাই এমনি আইসে আর কি, বুঝছেন কিনা? জিনিসগুলো এমনি আইসে, বুঝছেন না? শুধু কোনো কিছু কিন্তু হয় না, প্রত্যেকটা জিনিসের কিন্তু লজিক থাকে, রিজন থাকে। এই জিনিসগুলো একটু জানলে আপনার জন্য সহজ হবে, বুঝছেন তো প্রিয় ভাই বোন আমার? মাথায় রেখেন জিনিসগুলো একটু প্লিজ। আচ্ছা, এই যে দেখছেন, তাহলে ন্যাচারালি কি হওয়ার কথা ছিল? হ্যাভ প্লাস V3, কিন্তু হ্যাভ প্লাস V3 তো প্রেজেন্ট হয়ে যেত, মানুষ তো আর বুঝতো না যে এটা কোন টেন্স। এই জন্য আপনি যেন বুঝতে পারেন যে এটা ফিউচার, এই জন্য একটা উইল দিয়ে দিলে হয়ে গেল, খেলা শেষ। কিন্তু পারফেক্ট মানে কিন্তু হ্যাভ প্লাস V3, পারফেক্ট মানে হ্যাভ, আমি আবার বলছি, অথবা হ্যাজ প্লাস V3 অথবা হ্যাড প্লাস V3। পারফেক্ট মানে কিন্তু এই তিনটা, পারফেক্ট মানে এই তিনটা। হ্যাঁ, কিন্তু হ্যাড প্লাস V3 তো পাস্ট পারফেক্ট, হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট। অ্যান্ড ফিউচারটা কেমনে বুঝুম আমরা? এই বোঝানোর জন্য জাস্ট এই যে হ্যাভ প্লাস V3 এর সাথে, ক্লিয়ার? আচ্ছা, হি উইল হ্যাভ গন, এই যে গন আছে মানে কোনো কথা নাই। V3 মানে পারফেক্ট টেন্স, V3 মানে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স নেই কাটা, পারফেক্ট টেন্স নেই কাটা। আরে বুদ্ধি ভাই, সূত্র না, বারবার বলতেছি সূত্র না, বুদ্ধি 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 বুদ্ধি, ঠিক আছে? বুদ্ধি ভাইয়া। আপনি সবসময় উইল দিবেন, কোথাও শেল দেওয়ার দরকার নেই, এখন আর শেলটা ব্যবহার করেন না। সারা জীবন উইল দিবেন, শুদ্ধ হবে শুদ্ধ হবে শুদ্ধ হবে, কোনো শেল উইল মেল উইল আপনার দরকার নেই, যে কোথায় শেল কোথায় উইল দরকার নেই, ঠিক আছে? সারা জীবন সবসময় উইল দিবেন, শুদ্ধ হবে বাক্য। তবে শিখে রাখতে পারেন যে ফার্স্ট পার্সনে, হ্যাঁ, ফার্স্ট পার্সনের সাথে কেউ শেল অথবা উইল ব্যবহার করেন, শেল অথবা উইল ব্যবহার করেন। আর ফার্স্ট পার্সন কে ভাইয়া? ফার্স্ট পার্সন হচ্ছে আই অথবা উই। সো আই উইল গো অথবা উই উইল গো, সরি আই শ্যাল গো অথবা উই শ্যাল গো, বুঝছেন কি না? দুটো কি লিখলাম? তাহলে ফার্স্ট পার্সনের সাথে শেল ব্যবহৃত হয়। ফার্স্ট পার্সন কে ভাইয়া? আই অথবা উই। তাহলে আই শ্যাল গো, উই শ্যাল গো। আই অথবা উইর সাথে শেল হয়, আই অথবা উইর সাথে শেল হয়, আই অথবা উইর সাথে শেল হয়। এটা প্রাচীনকালের ধারণা। এখন বর্তমানে আপনি সব জায়গায় উইল ব্যবহার করতে পারেন, সব জায়গায় আয়ের সাথে উইল, সব জায়গায় উইল উইল উইল, শেল কোথাও ব্যবহার করার দরকার নেই, বাস। যাই হোক, তাহলে কি চাইছে? উই হ্যাভ বিন গোয়িং। এখন ফ্যাক্ট হচ্ছে ভাই, তাহলে B3 আছে, কি স্যার? B3 আছে মানে কি ভাই? B3 আছে মানে পারফেক্ট টেন্স হবে। সব B3 থাকলে কন্টিনিউয়াস হয় না, পারফেক্ট টেন্স, পারফেক্ট ফিউচার। তাহলে V3 আছে মানে পারফেক্ট টেন্স, উইল আছে মানে ফিউচার, তার মানে দুইটা মিলে গেল ফিউচার পারফেক্ট। শেলের দিন শেষ, উইলের বাংলাদেশ। গুড, শুভদে দেখি সুপার স্মার্ট ছেলে, মাশাআল্লাহ, অসাধারণ ভাই। ক্লিয়ার? বলেন না প্রিয় ভাই বোন, ক্লিয়ার? আবার বলি, V3 মানে পারফেক্ট, উইল মানে ফিউচার, ফিউচার পারফেক্ট হয়ে গেছে, খেলা শেষ। ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা পারবো ইনশাল্লাহ। কথা কইন জনগণ, কথা না বলে ভালো লাগেনি। আপনারা চুপচাপ থাকলে একদম খারাপ লাগে কিন্তু, যেমন হয়ে ক্লাস থেকে একদম। হ্যাঁ, ক্লাস কি ভালো লাগতেছে? মজা পারুম প্রিয় ভাই বোন গো, ও ভাই বোন, পারবো ইনশাল্লাহ। গুড, সবাই পারবে, গুড, সবাই পারবে, আল্লাহ।
আল্লাহ আমিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা আসলে ব্যবহৃত হয় না, তবু আমরা শিখে রাখি শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে ভাইয়া? কি হবে বলেন? শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস ভার্বের। গুড, সবাই পারবে ইনশাআল্লাহ। চলেন উদাহরণ দেখি। আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি, এই টেন্সের বাস্তবিক ব্যবহার নায়িকা 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 নায়িকা। নায়িকা মানে আবার নায়িকা না মিয়া, নায়িকা না মানে নাই। আমার একটা ইয়ে ছিল বুঝছেন, স্টুডেন্ট ছিল ইয়েতে আপনার কি জানো, আরে ওই যে পুরান ঢাকা একটা পড়াইতাম আর কি, বুঝছেন। তো পরে হচ্ছে আপনার তো বই যে পড়াইতাম যে ওই হ্যাঁ খালি কইতো যে নায়িকা। হ্যাঁ, একটা স্টুডেন্ট ছিল, সে কিছু একটা হলে স্যার আমার কাছে এটা নায়িকা ওইটা নায়িকা, নায়িকা মানে নায়িকা, সো নায়িকা মানে হচ্ছে নাই আর কি, বুঝছেন। সো জাস্ট অবাক হইতাম আর কি ব্যাপারটাতে, নায়িকা নায়িকা মানে নাই। বুঝছেন প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, বুঝছি। হুম, বুঝছি না। আচ্ছা যাই হোক, তাহলে ভাই দেখেন তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব ডু 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 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বলেন তো, বলেন প্রিয় ভাই বোন। কি শয়তানের শয়তান তমালিকা, আমার জামাই নায়িকা। তোমার জামাই নেই তো কি হয়েছে, তোমার তো নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। কয়টা বয়ফ্রেন্ড তমালিকা? হ্যাঁ। আচ্ছা, আমাদের সব ভাই বোনরা ভালো, কারো গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই, সবাই পবিত্র ভালো মানুষ, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। শোনেন না, তাহলে ডু এর কি হবে? তাহলে শ্যাল অথবা উইল হ্যাভ, তারপরে বিন ভার্বের সাথে আইএনজি। তার মানে ভার্বের সাথে আইএনজি আছে কোথায়? অপশন এতে। খুব ভালো কথা। বিন আছে অপশন এতে, হ্যাভ আছে অপশন এতে, উইল আছে অপশন এ। তার মানে আনসার হবে এ এ এ এ এ হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, বুঝছি গো, ও ভাই বোন বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। তারপরে কি আছে? তারপরে কি আছে? তারপরে যেটা থাকা সেটাই আছে। কি আছে শুনি না, আহারে বললাম না যেটা থাকা সেটাই আছে। আহা কইবা তো কি আছে, ওই যে ওইটাই। কোনটা? এই যে এটা আছে। তারপরে তারপরে এটা আছে। কি আছে? The verb in the tense, I have already had my breakfast. You know, this is very important and so much confusing question. এই যে have আছে, v3 আছে। তাহলে v3 আছে মানে পারফেক্ট, আর have আছে মানে প্রেজেন্ট। পারফেক্ট নাই কাঁচা, পারফেক্ট নাই কাঁচা, পারফেক্ট আছে ডরানোর কোনো কারণ নাই, কারণ have আছে, have মানে প্রেজেন্ট পারফেক্ট। সো এরা কারা? তার মানে আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওই বুঝতেছি, ক্লাস ভালো লাগতেছে, মজা মজা মজা। তাহলে সারা জীবন টেন্স পড়ছি না, পড়ি নাই বলেন? আজকেও তো বললাম, বলেন আজকে যদি আপনাকে টেন্স থেকে 1000 প্রশ্ন করে 1000 প্রশ্ন আনসার করতে পারবেন কিনা বলেন? পারবেন ইনশাআল্লাহ। 1 লাখ তাও পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন সামনে যাইগা। সামনে আবার একটা মজার জিনিস রয়ে গেছে। আই হ্যাভ বিন ডুইং অবজিয়াস, ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, বিন আছে মানে একটা পারফেক্ট গ্রান, আর হ্যাভ আছে মানে প্রেজেন্ট একটা গ্রান আইতেছে, পোলাও একটা গ্রান। ঠিক আছে, সেই যে পোলাও চাইলে একটা গ্রান, এই যে মনে করেন এটা হলো একটা রোস্ট গ্রান, এটা হলো কাজী সাহেব মানে বিয়া গ্রান, আর এটা হলো কি প্রেজেন্ট গ্রান। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে আনসার হবে ডি। ঠিক আছে, তো বুদ্ধি থাকলে কিন্তু সহজে আনসার করুন যায়। দেখেন কত সহজে আনসার করুন যায়। আর একটা টেকনিক দেখাবো, এই যে ভার্বের সাথে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, অনেকবার বলছি পর্যন্ত, ভার্বের সাথে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা।
তারপরে প্রিয় ভাই বোনেরা বিন আছে মানে বলেন, বিন আছে মানে পারফেক্ট, গুড। তাহলে এখানে পারফেক্ট নেই মানে কাটা, তাহলে কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, আবার হ্যাভও আছে, ভার্ব জাস্ট প্রেজেন্ট, তার মানে আনসার হবে ডি। মানে আপনি চাইলে বিভিন্ন স্টাইল আনসার করতে পারেন, বুঝছেন তো? এই জন্য একটু স্মরণ রাখেন, মানে অ্যাটলিস্ট ভাই আমাকে ফলো না করেন, আমাকে আপনার ভালো নাও লাগতে পারে, আমি কালা দাড়িওয়ালা, ঠিক, ইটস ফাইন, এটা হইতেই পারে, কিন্তু আমার পড়ার স্টাইলটা যদি কপি করেন, বিলিভ মি, আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের তমালিকা আপমনিকে। শোনেন না, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা? কেন পারবো না, আমি তোমাকে সাহায্য করার জন্যই বসে রয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, কুড ইউ প্লিজ হেল্প মি। সো বিনয় প্রকাশের জন্য বা ভদ্রতা প্রকাশ করার জন্য অনেক সময় পাস্ট টেন্স ব্যবহৃত হয়, কিন্তু এটা কিন্তু বাক্যটা কিন্তু পাস্ট না, এটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে, ইটস ফাইন, কিন্তু বাক্যটা পাস্ট টেন্স না। কুড ইউ প্লিজ হেল্প মি মানে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, এটা বর্তমান টেন্স, মানে টেন্সটা বর্তমান না, মানে পাস্ট টেন্স, কিন্তু আমরা বর্তমানে ব্যবহার করি, তাহলে এটা ভদ্রতা। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার বুঝতেছেন? এই যে দেখেন, ভদ্রতা প্রকাশের জন্য কোন টেন্স ব্যবহৃত হয়? পাস্ট টেন্স ব্যবহৃত হয়। ভদ্রতা প্রকাশের জন্য কোন টেন্স? পাস্ট টেন্স ব্যবহৃত হয়। তাহলে কুড ইউ প্লিজ হেল্প মি, অথবা উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, আপনি আমার সাথে চা খেলে কিছু মনে করবেন নাকি? অথবা উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, মেহরবানি করে জানালাটা একটু খুলবেন কি? আমরা অনেক সময় বাসের পাশে বসলে বলি না, জানালাটা ধাক্কা দেওয়ার সময় ওই পাশ থেকে সে খুলে রাখছে, আমার এখানে এই পাশে বন্ধ। সো আপনি একটু ভদ্রতার সাথে বলতে পারেন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, জানালাটা খুললে কিছু মনে করবেন কি, একটু ঠেলা দেবে ওই পাশে, মানে এটা ভদ্রতা। আপনি যদি না বলে ধাক্কা দেন, হয়তো সে জানালার পাশে হাত রেখে বসে আছে, তার হাতে লাগতে পারে, ব্যথা পেতে পারে, অ্যান্ড দেন আপনি ঝাড়ি খেতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। যাই হোক, আমরা সামনে জায়গা, বিনয় ভদ্রতা অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট টেন্স ব্যবহৃত হয়, পাস্ট টেন্স। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে উইলের পাস্ট ফর্ম কি? উইলের পাস্ট ফর্ম হবে উড। উড ইউ ল্যান্ড মি সাম মানি প্লিজ, আমাকে মেহরবানি করে কিছু টাকা ধার দিবা কি? দাও না কিছু টাকা, তোমার দিয়ে দেবো পরে, দাও না, টিউশনির বেতনটা পাইলেই দিয়ে দেবো, দাও কিছু টাকা দাও। তাহলে আপনি জাস্ট ভদ্রতার সাথে বলছেন, উড ইউ ল্যান্ড মি সাম মানি প্লিজ, আমাকে দয়া করে কিছু টাকা দিবা কি? দিলাম, চাইছো যখন দিলাম, সবসময় তো আর চাও না, এখন চাইছো, এটা তোমার ভাগ্যের ব্যাপার, অফ জোস, তাই না? এমন মানুষ যদি চায় বয় যে সবসময় চায় না আমাদের কাছে, সে চাইলে ভালোই লাগে, তাই না বলেন? তাহলে কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, মেহরবানি করে আমাকে সময়টা একটু বলবেন কি এখন কয়টা বাজে? তাহলে বর্তমানে ব্যবহার করছি, কিন্তু টেন্সটা পাস্ট টেন্স। যাই হোক, তাহলে তাহলে হচ্ছে এই হচ্ছে ফ্যাক্টর কি। ঠিক আছে, তাহলে বিনয় ভদ্রতা অনুমোদন প্রকাশ করার জন্য পাস্ট টেন্স ব্যবহৃত। ক্লিয়ার ইনশাআল্লাহ? ঠিক আছে, ওয়াজ বলতে পাস্ট বুঝি, বাট ওয়াজের সাথে আইএনজিটা কখন বুঝলাম না, এটা বুঝি নাই, প্রশ্নটা যদি পারেন আবার করেন। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ টেন্সের খেলা শেষ। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা বলেন? বলছিলাম না জীবনের সেরা সেরা টপিক পড়ে আজকে সেরা ক্লাস দিব, কইছিলাম নি মানুষে করে, মানুষেরা তো প্রথমে বিশ্বাসই করে নাই, এই কালা স্যার বলে সেরা টপিক পড়াইবো, এই কালা হইলে কি হয়েছে, মানে বলেন সেরা ক্লাস হয়েছে কিনা? ঠিক আছে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। বলেন প্রিয় ভাই বোন আমার, জাস্ট আপনারা শুধু খেয়াল করবেন কি আছে, ভার্ব আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, V3 আছে মানে পারফেক্ট প্রথম দেখায়, তারপরে বিন প্লাস ভার্ব আইএনজি আছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট এই জিনিসগুলো একটু খেয়াল করেন, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আজকে আপনি টেন্স থেকে যে কোনো বই থেকে, মাস্টার, ইংলিশ টিউটর, ইংলিশ কম্পিটিটিভ এক্সাম, অথবা যার যেই বই আছে সেই বই থেকে জাস্ট টেন্সের বিগত বছর প্রশ্নগুলো একটু সলভ করবেন, দেখবেন এত পানি পানি লাগতেছে আপনার। সত্যি বলছি, আপনার আমার কি করতে মন চাইবে, আপনার মন চাইবে যে কি করবেন, আমাকে কি করবেন আমি জানি না, এত ভাল লাগবে আপনার, বুঝছেন কি না? এত ভাল লাগবে, সত্যি বলছি ভাল লাগবে, সত্যি বলছি ভাল লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বুঝছেন? ওকে, আচ্ছা, আমাদের কিন্তু ক্লাস শেষ হয়নি প্রিয় ভাই বোন আমার, আমাদের আরেকটা টপিক পড়াবো নিয়ম অনুযায়ী, যেহেতু প্রতিদিন 2টা ক্লাস নেওয়ার আমরা ওয়াদা করেছি, যাতে আমরা পরিপূর্ণ, নাম ম্যারাথন কিন্তু ফুল কোর্স, মানে ফুল পড়ানো হবে, পরিপূর্ণ ব্যাচে যা পড়ানো হবে তাই পড়ানো হবে, কিন্তু জাস্ট পার্থক্য এটুকুই যে আমরা আগে একটা ক্লাস নিতাম একদিনে, এখন 2টা ক্লাস নেব, ডাবল ক্লাস হবে, পরিপূর্ণ কোর্স হবে, নো ম্যারাথন, মানে নাম ম্যারাথন কিন্তু কোর্সফুল। ঠিক আছে, যাই হোক, আমরা আরেকটা টপিক পড়াবো ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে অনুমতি দেন, সেটার ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আপনারা যেন পরবর্তীতে ক্লাসগুলো সুন্দর মতো দেখতে পারেন, সেই জন্য একটা কাজ করা যায়, আমরা লাইভটা কেটে দিয়ে আবার যদি ধরেন কথা আমি এখন কিন্তু ধরেন আরেকটা টপিক পড়াবো, আপনারা একটা কথা বলি রাগ করিয়েন না,
আমি যদি আমার মন মতো পড়াই আপনাদের সুবিধা হবে। ওই রুটিনে দেওয়া আছে স্যার টেন্স, আজকে পড়ালেন ভয়েস, এই ধরনের কথা বলিয়েন না প্লিজ। স্যার রুটিনে তো দেওয়া ন্যারেশন, আপনি যে আজকে পড়ালেন আর্টিকেল, এই ধরনের কথা বলিয়েন না। আমি আমার মতো করে যেমনি আপনার জন্য ভালো হয় বিশ্বাস রাখেন অমনি পড়াবো। তো কেউ এই ধরনের কোনো কথা কখনোই বলবেন না স্যার আজকে তো রুটিনে এটা দেওয়া ছিল, থাক রে ভাই, আর রুটিন বলো না সাইদুল স্যার বলো, বলেন। সেই জন্য এগুলো নিয়ে কখনো মাইন্ড করবেন না। সো আজকে আর একটা টপিক পড়াই দেবো আমরা, যেটা ওইটা হচ্ছে একটা টপিক পড়াবো আমরা। লাইভটা কেটে দিব, এখন কেটে দিয়ে আবার শুরু করবো লাইভটা। কেন শুরু করবো? কারণ হলো যাতে ওই, কারণ এখন যদি এক ক্লাসেই মানে একবার লাইভে আমরা 2টা টপিক পড়াই, পরে আপনি দেখবেন যে স্যার টেন্সের ক্লাস তো পাইতেছি, স্যার আরেকটা ক্লাস তো পাইতেছি না। কারণ শুরুতে তো টেন্স লেখা ছিল, ওই যে এরকম স্লাইডের শুরুতে তো টেন্স লেখা ছিল না। তো আপনার কাছে তো টেন্স শো করবো এই ক্লাসটা, বুঝছেন ভাইয়ের কথাটা? শুধু টেন্স শো করবে, তাহলে আপনি অন্য ক্লাস তো পাবেন না। এই জন্য এই লাইভটা কেটে দিয়ে আমরা লাইভটা আবার শুরু করবো। জাস্ট ফেসবুকে ঢুকলেই আপনার মানে যে গ্রুপে তখন ক্লাস করছেন ওই গ্রুপে ঢুকলে আবার ক্লাসটা পেয়ে যাবেন। তাহলে আবার লাইভটা নতুন করে শুরু করলে ওই যে ক্লাসের থাম্বনেলটা শো করবে, ধরেন লেকচার 11 সামথিং এলস, ওটা শো করবে, ভালো লাগবে, মানে ভালো হবে। বুঝছেন কিনা ভাইয়ের কথাটা? বলেন। আমরা শুরু করবো নতুন করে, আবার সাথে সাথে জয়েন করে ফেলবেন, 10 সেকেন্ডের মধ্যে আবার সবাই জয়েন দিয়ে দেবেন। বলেন বুঝছেন কিনা? নাইলে কিন্তু মনে হবে যে ধরেন এইটার মধ্যে যদি আমি 2টা টপিক পড়াই, এখানে তো দেখা যাচ্ছে একটা, কিন্তু ভিতরে তো 2টা টপিক, পরে ঝামেলা হয়ে যাবে, স্যার ওইটা তো পাই না ক্লাস। কিন্তু যদি আমি আবার নতুন করে শুরু করি তাহলে ওই এটাও শো করবে। বলেন এটা করবো নাকি? ভালো হয় না? এখনই শুরু করবো, জাস্ট কেটে দিয়ে আবার শুরু করে দেবো, মানে ওই থাম্বনেলটা যেন দেখা যায়। ধরেন আমি এখন আবার আপনাকে এটা পড়াই দিলাম, আজকে আরেকটা মজার টপিক পড়াই দিলাম, ধরেন ওরা টিম 11 নম্বর টপিক এক্স্যাক্টলি কন্ডিশনাল সেন্টেন্স, এটা আমি পড়াই দিলাম ধরেন, ঠিক আছে? এখন যদি এটা শো করি তাহলে তো পরে ক্লাসে খুঁজে পাবেন না, ঠিক আছে? তো আমি কেটে দিয়ে আবার শুরু করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ বুঝছেন তো? ভাইয়ের কথা বুঝে গেছেন তো নাকি? কেটে দিয়ে আবার এই গ্রুপে শুরু হবে, এখানেই শুরু হবে লাইভ, আবার এখানেই।